হ্যালো। রায়হান, হ্যাঁ, খবর কি বলো? খবর ভালো, একটা গুড নিউজ আছে। ডিভোর্স হয়ে গেছে। গড, বাঁচলাম। তবে সপ্তাহে 2 দিন তুই ওর বাবার কাছে থাকতে পারবি। ও ওকে, কি আর করা, ঝামেলা একটু থেকেই গেল। আচ্ছা তুমি কোথায়? তুমি একটু আসো না। আমি আবার বাসায়। তুমি এক কাজ করো, তুমি তোমার বাসা চলে যাও, আমি এক্ষুনি চলে আসছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আসো তুমি। ওকে। হ্যালো, কাছে তুমি কি একটু আসতে পারবে? এখন? হ্যাঁ প্লিজ। কেন বলো তো? রায়হান মারা গেছে। কি বলছো তুমি? কে মারা গেছে? রায়হান কিভাবে? খুন। হি হ্যাজ বিন মার্ডারড। ও আমার নতুন বাসায় আসছিল, ওকে গেটে কে যেন গুলি করেছে। কে? আমি তোমাকে ফোনে কিছুই বলতে পারছি না, প্লিজ তুমি আসো। আচ্ছা ঠিক আছে, তোমার অ্যাড্রেসটা একটু বলো তো। 36/1 হ্যাঁ, উত্তরা 5 নম্বর সেক্টর, রোড নাম্বার 13। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। কে ফোন করেছিল? মিতু। কি চায়? রায়হান মারা গেছে, খুন। মিতু একা বাসায় ভয় পাচ্ছে, আমি ওকে একটু দেখে আসি। না, তুমি যাবে না। কিন্তু আমি তো বললাম যে আমি আসছি। বললেই হলো নাকি? এসব খুন খারাপের ভিতর তুমি যাবে কেন? পুলিশ আসবে, জেরা করবে, তুমি গেলে তোমাকেও করবে। সামিনা, মিতু তোমার বন্ধু, আর মিতুর সূত্রেই তোমার সাথে আমার পরিচয়। মিতুর বিপদে তোমারই তো আগে ঝাঁপিয়ে পড়ার কথা, আর তুমি কিনা আমাকে বাধা দিচ্ছ। দেবই তো। আমি তো আগে থেকেই জানি যে তোমার আর মিতুর ভিতরে একটা সম্পর্ক আছে। এখন রাহেন মারা গেছে, এখন তোমাকে তো ডাকবেই। ছি সামিনা, মনটাকে একটু বড় করো, না হলে নিজেই কষ্ট পাবে।